কৃষ্ণ কথা, হরি কথা, কিছু গৌর গোবিন্দের কথা। কথার কথা এটা কলিকাল, আর এই কলিকালে হরিনাম করা, হরিনাম বলা আর হরিনাম শোনা বড় কঠিন, বড় মুশকিল। কারণ পৃথিবীর সবকিছু বস্তুর মা একটা আপডেট হয়েছে। আপডেট মানে নতুন করছে, নতুন করে কিছু সৃষ্টিশীল হয়েছে। যেটা নতুন করছে তৈরি হয়নি, নতুন করে আপডেট হয়নি, সেটা হচ্ছে মানুষের মন। মানুষের মনটা এখনো পর্যন্ত আপডেট হয়, তাই মানুষের মন সদা চঞ্চল। তাই মানুষের মন সদা চঞ্চল হওয়ার দরুন হরি কথা বলা, কৃষ্ণ কথা বলা আর হরি কথা শোনা বড় কঠিন, তাই না? দেখুন, এই যে আপনার যারা এসেছেন হরিবাসরে, কেন এসেছেন, কি জন্য এসেছেন? প্রথম বলবো, কথা বলতো কি জন্য এসেছেন হরিবাসরে? আপনারা উত্তর দেবেন কৃষ্ণ কথা শুনতে এসেছে, হরি কথা শুনতে এসেছে। শুনে কি লাভ? হরি কথা বলে কি লাভ? এইদিকে দেখান, আপনারা কি জন্য এসেছেন জানেন? আপনারা জানেন দুটি বিষয়কে নিয়ে। কটা বিষয়? দুটো বিষয়। দুটো বিষয়, একটা হচ্ছে লক্ষ্য আর একটা হচ্ছে উদ্দেশ্য। আপনারা বলবেন তাহলে হরিবাসরে কি লক্ষ্যে এসেছি? এইদিকে দেখান, হরিবাসরে একটা লক্ষ্যে এসেছে। সেই লক্ষ্যটা কি বলুন তো? ভক্তি নেওয়া। হ্যাঁ, হরি নাম শুনতে গিয়ে নয়, ছেলেটা যদি জিতের মতো দেখতে হয় কিছুক্ষণ থাকবো নালে চলে যাব, এই বাসনাই আসেন না। নালে কিছুক্ষণ বসে দেখি কেমন গান করে, এ বাসনাও আসেন। তবে কেন এসেছেন? একটা লক্ষ্যে। কিসের লক্ষ্য? না ভক্তি। কিসের লক্ষ্য মা? ভক্তি। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণের চরণ পাওয়া। বুঝতে পারলাম তোমা? তাহলে প্রথম লক্ষ্যটা কি বললাম? কথা বলতে হবে। প্রথমটা কি বললাম মা? ভক্তি। কি নিতে এসেছেন? ভক্তি। তাহলে সত্যি কথা বলছেন না মিথ্যা কথা বলছেন? ভক্তি নিতে এসেছেন? খালি হাতে এসেছেন না ব্যাগ নিয়ে এসেছেন? না, ভক্তিটা নিয়ে যাবেন কিসে? আর মুদিখানা দোকানে গেলে আমরা, হ্যাঁ কি বলছেন, বুকে করে নিয়ে যাবেন? কাকু বলছে বুকে করে নিয়ে যাব। বাজারে মুদিখানা দোকানে যখন কিছু আমরা কিনি তখন একটা পাত্র নিয়ে যায় না, যায় না? হ্যাঁ, তা যে পাত্রটা নিয়ে যায় বা পাত্র দেয়, তাহলে এখানে যে আমরা ভক্তি নিতে এসেছি তার পাত্রটা কোথা? ঠাকুমা ঠিক বলছে, মনের পাত্র। আহা, এখন প্রশ্ন, আপনার মনের পাত্রটা যে নিয়ে এসেছেন, মনের পাত্রটা কি পরিষ্কার আছে? একটা খাবার যে পাত্রে নেব, একটা ভক্তি যে পাত্রে নেব, যে বিষয়টা আমি একটা পাত্রে নেব, সেটা কি পরিষ্কার আছে? ওমা, মাস্টার মশাইরা আজকের পড়াতে গেলে বলে যে কাল হচ্ছে চারটে, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, আর একটা মা বলেছে ফোন কাল। ফোন কালে সবচেয়ে ইয়ং ছেলে মেয়েরা খুব ব্যস্ত। ওরা বর্তমান কাল বোঝে না, ভবিষ্যৎ কাল বোঝে না, সারাদিন রাত ফোন দিলে ওই কালেই ডুবে যায়। হ্যাঁ না মা? ওমা, আপনি বাড়ির কাজে পাড়ায় বেরিয়েছেন, আপনার মেয়েটাকে বলেছেন, ওমা এদিকে শোন, আমি একটু পাড়ায় যাব, তো এই কাকিমা যখন আসবে ওই ভালো পাত্র করে এক বাটি দুধ নিয়ে নিস তো, দুধ মা অমৃত। এবার মা চলে গেছে, মেয়েটা মা কোন কালে বিরাজমান? ফোন কালে। আর সারাক্ষণ ফোন ঘাঁটছে বলে কাকিমা এসে দুধ নিতে বলেছে, এক হাতে ফোন দেখছে আর এক হাতে বাটি ধরে নিয়েছে। আর যে বাটিটা নিয়েছে সেই বাটিতে টিকটিকির মল পড়ে আছে। হরি বল, হরি বল। মানে ফোনের দিকে তাকিয়ে আছে, তো বাটির দিকে তাকায় না। পরিষ্কার বাটিটা ছেড়ে যেটা মল বাটি সেইটাকে নিয়ে একদম
মানে এ পাশে ফোন ঘাটছে, এ পাশে বাটি আগিয়ে দিয়েছে। ও মা, ওই টিকটিকির মলে দিয়েছে অমৃত মানে দুধ। মা আপনারা বলুন তো, যে বাটিটাই নোংরা আছে তাতে যদি দুধ দেওয়া যায়, সেই দুধটা কি গ্রহণযোগ্য? খাওয়া যাবে? যাবে না। তাহলে আমাদের প্রথমে মনের বাটিটাকে, এই যে মা, তাহলে এখানে ভক্তি আনতে এসে, হ্যাঁ, ভক্তি আনতে এসে প্রথমে কিসের বাটি পরিষ্কার করতে হবে? মনের বাটি। আর যদি মনের বাটি না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু মা বড় গন্ডগোল। তাহলে আপনি যে আজকে ভক্তি নিতে এসেছেন, তা কিসের বাটি যায় মা? মনের বাটি। আর মনের বাটিকে শুদ্ধ করতে হলে কিসের দ্বারা শুদ্ধ হয়? নির্মার দ্বারা। হ্যাঁ, সাবান লাগে, তাহলে কিসের লাগে? এই মনের বাটি পরিষ্কার করতে গেলে কি লাগে জানেন মা? নাম চাই। কি চাই? নাম। যারা যারা হরিবাসরে এসেছেন তারা সবাই হাত তুলে মনের বাটিটাকে পরিষ্কার করে, তবে না হরিনাম শুনবেন। ঠাকুর মশাই যখন যায়, ঠাকুর মশাই প্রথমে কি করে? শুদ্ধ করে মনের বাটিটা পরিষ্কার করে না। ঠাকুর মশাই বলে না, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতীয় যস্মার পুণ্ডরিকাক্ষং সবজ্জবরং শুচি নম শুচি নম শুচি নম শুচি বলে তো। তাহলে এখানে মনের বাটি পরিষ্কার করতে গেলে কি করতে হবে? একবার সবাই মিলে বাহু তুলো, আস্তে আস্তে নয় কিন্তু জোরে জোরে চিৎকার করে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হৃদয় গৌর। হরি বল হরি বল হরি বল হরি বল। কি পরিষ্কার হলো? হয়েছে না হয় না? একবার দিলাম তো, হরে বল। আধ ঘন্টা ছাড়া ছাড়া দেব, আধ ঘন্টা ছাড়া ছাড়া মনের বাটি পরিষ্কার করতে হবে। হবে না? হবে না? হ্যাঁ। ওমা, মনের বাটিতে এবার কি নেবে বলে এসেছিলেন বলুন? ভুলে গেছেন? কি নেবে বলে এসেছিলেন? ভক্তি। ভক্তি পাওয়া যায় কিসে? একটু আগে বলেছি কৃষ্ণ নামে। কিসে পাওয়া যায়? কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, 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 কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো। নাম করো নাম জপ নাম করো সার, নাম জপ নাম করো নাম করো সার, কলি যুগে নাম ছড়া গতি নাহি আর। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো। এই যে, তাহলে কৃষ্ণ নাম করলে দূর হবে। প্রথম লক্ষ্যটা ভক্তি পাওয়া। আর প্রথমে তারপরে কি বললাম? উদ্দেশ্য। কি বলেছিলাম? উদ্দেশ্য। কি উদ্দেশ্য ছিল? ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া। অত সহজ? হ্যাঁ, আমরা তো সাধারণ মানুষ, হ্যাঁ, সাধারণ জীব। মনে অনেক বড় বড় বাসনা, মনে অনেক বড় বড় কামনা নিয়ে বসে আছে। হ্যাঁ, ছেঁড়া কাটাই শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতো
ওমা আমরা তো সাধারণ মানুষ আর ইচ্ছা বড় বড়। এই যে গ্রামে আজকে হরি নাম হচ্ছে আর আপনারা যে এসেছে, এই আমাদের যে দেশ ভারতবর্ষ, এই দেশটার নাম কি ভারতবর্ষ। এই ভারতবর্ষে যিনি রাজা তার নাম জানেন? হ্যাঁ, আমাদের ভারতবর্ষে যিনি রাজা তার নাম কি বলুন তো? নরেন্দ্র মোদী। এই ইচ্ছা হয় হ্যাঁ, এই নরেন্দ্র মোদীর সঙ্গে একটু দেখা করা, আমাদের দেশের রাজার সঙ্গে দেখা করা। এই যে মা, রাজার সঙ্গে দেখা করার ইচ্ছা থাকলেই কি হয়? হ্যাঁ, আপনি বলুন মনে ইচ্ছা হয়ে গেলে হ্যাঁ যদি একবার দেখা হয় ভালো। ও মা, অবশ্যই দেখা করানো যাবে। আপনারা কি দেখা করতে চান? আমি যোগাযোগ করে দেব। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে একটা যোগাযোগের দরকার। কিসের দরকার মা? এখন তোমার সব তো চ্যালেঞ্জ হয়েছে। হ্যাঁ, যোগাযোগ না হলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা যাবে না। কার কার ইচ্ছা আছে আপনাদের? কথা বলছেন না, কিন্তু কথা বলতে হবে। আমি একা বলে যাব কীর্তন এটা নয়। কীর্তন কাকে বলে আগে শুনুন। হরির নামকে উচ্চ স্বরে বলাকে বলে কীর্তন। আর সংকীর্তন মানে কি? আমার সঙ্গে আপনারা সবাই মিলে একসঙ্গে কীর্তন করবেন। ওরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো। এই কৃষ্ণ নামের মধ্য দিয়ে আমাদের কিন্তু সেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এ বাবা, এখানে কি রাজনৈতিক কথা হচ্ছে নাকি? না না, রাজনৈতিক কথা না। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে প্রথমে কার সঙ্গে দেখা করতে হবে জানেন? গ্রাম প্রধানের সঙ্গে। কার সঙ্গে দেখা করতে হবে মা? কথা বলুন। গ্রামের প্রধান। একটু জোরে জোরে বলবেন। ও আপনাকে বলে রাখি আগে দেখি, আমি না মা একটু কানে কম শুনি। হ্যাঁ, একটু যা বলবেন একটু জোরে জোরে বলবেন, বুঝেছেন? হ্যাঁ, তা যাই হোক, তাহলে প্রথমে মা ওই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে গ্রাম প্রধানের সঙ্গে দেখা করতে হবে। আর গ্রাম প্রধান নিয়ে যাবে মা কোথায়? না, গ্রাম প্রধান নিয়ে যাবে বিডিওতে। কোথায় নিয়ে যাবে? বিডিও। আর বিডিও নিয়ে যাবে কোথায়? না, বিডিও নিয়ে যাবে আজকে আমাদের সেই নবান্নতে। আর নবান্ন কোথায় নিয়ে যাবে? সে দিল্লিতে। আর দিল্লিতে কে বসে থাকে? প্রধানমন্ত্রী। তাহলে প্রথমে যেতে হবে কোথায়? গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত নিয়ে যাবে বিডিও, বিডিও নিয়ে যাবে নবান্ন, আর নবান্ন নিয়ে যাবে কিন্তু দিল্লি প্রধানমন্ত্রীর কাছে। তৎসরূপ যে উদ্দেশ্য নিয়ে আজকে হরিবাসর এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া, এ তো সাধারণ উদ্দেশ্য নয়। এই সাধারণ উদ্দেশ্য নয়, মনে বড় চা নিয়ে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া এত সহজ নয়। তবে এটা বলে রাখি, শোনো, ভগবান শ্রীকৃষ্ণ চরণ পেতে গেলে যেমন তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আমাদের প্রধানের কাছে যেতে হবে, তৎস্বরূপ এই ভগবান শ্রীকৃষ্ণের চরণ পেতে গেলে প্রথমে আপনাদের গ্রাম প্রধান নিতাই চাঁদের কাছে যেতে হবে। নিতাই চাঁদ নিয়ে যাবে গৌর চাঁদের কাছে, গৌর চাঁদ নিয়ে যাবে রাধা রানীর কাছে, আর রাধা রানী নিয়ে যাবে সেই ঈশ্বর যিনি এই পৃথিবীর রাজা, যিনি পৃথিবীর প্রধানমন্ত্রী, পুরুষোত্তম শ্রী ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দ। ইচ্ছা যখন আছে আমার, যখন ইচ্ছা আছে, যখন নিতাই চাঁদের চরণ পাওয়ার প্রত্যাশা নিয়ে এসেছেন এখানে, যে মা হাল ছাড়বেন না। তবে একটা কথা বলে রাখি, কোন সৎ কাজ করতে গেলে, কোন ভালো কাজ করতে গেলে মন সদা সর্বদা চঞ্চল হয়ে থাকে। আগে মনকে স্থির করুন। আর ভগবানের নাম পেতে গেলে আমাদের কি করতে হবে? কার চরণ ধরতে হবে? প্রথমে মা নিতাই চাঁদের চরণ। কার চরণ ধরতে হবে? নিতাই চাঁদ। বলুন নিতাই চাঁদকে। খুব ভালো, খুব ভালো। এই গরমে যে আপনারা জয় দিচ্ছেন, দেবেন না বা কেন? ইচ্ছা যে এত বড় শক্তি, হ্যাঁ, এত বড় শক্তিকে নিয়ে, মনের বাসনাকে নিয়ে এসেছেন হরিবাসরে। আর পাবেন তো, পাবেন। যারা এই হরিবাসরে এসেছেন তারা আজকে ভগবানকে নিয়ে যাবেন। তবে দেখুন মা, ভগবানকে নিয়ে যেতে গেলে কিসে করে নিয়ে যাবেন? একটু আগে বলছেন মনে মনে। মনের মধ্যে ভক্তির মনি কথাই বসাতে হবে। আর ভগবানকে সেই উদ্দেশ্যকে সংবলিত করে আমরা যাব আজকের কোথায়? নিতাই চাঁদের কাছে।
একটু মা করো করতালি দিয়ে নিতাই চায় জয়ধ্বনি দেব, করো করতালি দিয়ে নিতাই জয়ধ্বনির একটু আমরা বন্দনা করব, তারপরে গৌচ্ছব, তারপরে রাধারানী, তারপরে কিন্তু লীলায় যাব। আহা, ঠিক তো? একদম। তবে আমি যতক্ষণ আছি আপনারা কিন্তু ততক্ষণ থাকবেন, আর আপনারাও যদি পয়াকা হন আমিও কিন্তু পয়াকা হয়ে যাব। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু করে করতালি দিয়ে বলি, নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ